নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো এখন দেখুন 12:30 বাজে, মানে বাইরের ওয়েদারটা তো কুয়াশা, চারিদিক প্রচণ্ড ঠান্ডা। ছেলে তো গেছে স্কুলে। ঠান্ডার জন্য আমি কটা ড্রেস মানে ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম, এসে রান্না করে আবারও যেতে হবে। দেখুন কটা নিচে চুড়িদার পরা আছে, তার উপরে সোয়েটার, তারপরে নাইটি পরে নিয়েছি, চাদর, কারণ আমাকে আবার স্কুলে যেতে হবে। বাড়ি থাকবো না প্রায় অনেক দিন, বেড়াতে যাব। সেখান থেকে আবার একটু ঘুরতে যাব, তারাপীঠ, শান্তিনিকেতন, দেওঘর। তা আজকে স্কুলে ছেলেদের তো এখন নিয়ম হয়েছে, স্কুলে রিপোর্ট কার্ড দেবে, সেটা আবার জমা দিয়ে যেতে হবে। তাই 1:30টার সময় আবার যাব স্কুলে। তাই তাড়াহুড়ো করে দু হাত দিয়েই চাপিয়ে, মানে দু হাতেই আজকে কাজ হচ্ছে। এই গ্যাসে চাপিয়ে দিয়েছি একটু গাজর, আলু, শিম ভাজা। যে সবজিগুলো ছিল ভাবলাম সবজিগুলো শেষ করা দরকার, না হলে বাড়িতে থেকে তো পচে যাবে। আর একটু ফুলকপি আলু সেদ্ধ করেছি, ডিম দিয়ে রান্না হবে। আর এদিকে ভাত। তো খুবই তাড়াহুড়োর মধ্যে রান্না উনুনটা লিবে গেছে, তা আপনাদের সাথে আর একটু পরে দেখা। তো বন্ধুরা, যে দেখুন 2:30 বাজে চলে এসছি আবার। ছেলে স্কুল থেকে চলে এলাম, আসার সময় একটু ভ্রুটা ফ্লাক করলাম, কারণ বেড়াতে যাব তো। আর যা ওয়েদারের অবস্থা দেখুন, রোদ তো উঠলই না। জুতো ধুয়ে দিয়েছি, সে আজ 2-3 দিন জুতো তো শুকায়নি, কিছু করার নেই। এইমাত্র একটু উনুনের উপরে কাঠ দিয়ে দিতে নেই, তাও কিছু করার নেই। জুতোটা পরে তো কালকে যাব, আর রান্না করে নিয়ে যেতে পারি, মানে ঘরেও নিতে পারিনি। এই দেখুন ভাত, আর এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে লাল হয়েছে। আর এটা হচ্ছে সেই ভাজা। আর এটা হচ্ছে সে সকালে একটু লাইয়ের তরকারি করেছিলাম সেটা। এখন এটা আমি একাই খাবো, কারণ ছেলে তো স্কুল, ওর 3:30টায় ছুটি হবে। টিফিনে গেলাম, ওই স্কুলে আই কার্ড করতে হবে, সেই জন্য ছবিটা দিয়ে আসলাম, কারণ প্রায় 1 মাস মতো বাড়ি থাকবো না। আর ওদের যে রিপোর্ট কার্ড দেবে তাতেও ছবি মারলাম আর সই করে দিয়ে আসলাম। তো এই সব এখন এই দেখুন বাসনপত্র সব ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি, মশলা কৌটোগুলো তো ধুয়ে রেখে গেলাম, গুছিয়ে রেখে যাব। তাহলে আসার পরে আবার ঝামেলা হবে না। নয় প্রতিবার আসার পরে খুব কষ্ট হয়ে যায় সব ধোয়া কাচা করতে। তো এটাই তো, আর কি বলবো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।